আজকে আমরা জানবো অপারেটিং সিস্টেম সম্পর্কে। তোমরা ইতিমধ্যে সফটওয়্যার সম্পর্কে জেনেছো। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের বিশেষ প্রোগ্রাম, যেটি দিয়ে অনেক কাজ করা যায়। তো এই সফটওয়্যারগুলো কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না। এই সফটওয়্যারগুলো কাজ করানোর জন্য আর এক ধরনের বিশেষ সিস্টেম সফটওয়্যার দরকার হয়, যেটিকে আমরা অপারেটিং সিস্টেম বলি। চলো একটা উদাহরণের মাধ্যমে অপারেটিং সিস্টেমের ব্যাপারটি ব্যাখ্যা করা যাক। ধরো কম্পিউটার হচ্ছে একটা ফুটবল গেম। এখানে দুটি দল থাকে, অনেকগুলো প্লেয়ার থাকে, দুটো গোলপোস্ট থাকবে, একটি বল থাকবে এবং একটি নির্দিষ্ট নিয়মে খেলাটি খেলতে হবে। সো এই খেলাটি পরিচালনা করার জন্য একজন রেফারির দরকার হয়, যে কিনা সুশৃঙ্খলভাবে এই খেলাটি পরিচালনা করবে। অপারেটিং সিস্টেমের কাজটা হচ্ছে অনেকটা রেফারির মতো। ছবি আঁকার জন্য তোমাকে কি করতে হবে? কম্পিউটারে পেইন্ট নামক একটা সফটওয়্যার ওপেন করতে হবে। তো সেই সফটওয়্যারটা যখন তুমি ওপেন করবে, তার মানে তুমি একটা কমান্ড দিচ্ছ। কোনো একটা ইনপুট ডিভাইসের মাধ্যমে যে কমান্ড দিচ্ছ, এই কমান্ডটা প্রসেস করার জন্য অপারেটিং সিস্টেম প্রসেসরকে নির্দেশ দিচ্ছে। তো সেই প্রসেসর কিন্তু আবার কতটুকু র্যাম লাগবে, কতটুকু আইও লাগবে, কতটুকু স্টোরেজ ডিভাইস লাগবে, সেগুলোর সিদ্ধান্ত নেয়। কাজেই এই অপারেটিং সিস্টেম পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে। শুধু তাই না, তুমি যে ছবিটা আঁকছো, ছবি আঁকার পর সেটা মনিটরে দেখাতে হবে। সেই মনিটরে দেখানোর কাজটিও অপারেটিং সিস্টেম আউটপুট ডিভাইসকে নির্দেশ করছে। এই অপারেটিং সিস্টেম সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে। আমরা যদি কোনো কম্পিউটার ব্যবহার করতে যাই, প্রথমে হার্ডওয়্যারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, তারপরে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে চাই ওইগুলো ব্যবহার করতে হবে। আমরা প্রচলিত যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পেইন্ট, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আর অপারেটিং সিস্টেম হচ্ছে একদম সিস্টেম সফটওয়্যার। কাজে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করে তারপর ব্যবহার করতে হয়। পৃথিবীর অনেক বড় বড় টেকনোলজি কোম্পানিগুলো এই অপারেটিং সিস্টেম তৈরি করে থাকে। চলো কয়েকটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা জেনে নেই। উইন্ডোজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট নামে একটা কোম্পানি এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করেছে। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ব্যবহারকারীরা খুব সহজেই এটি ব্যবহার করা শিখতে পারে। ম্যাক ওএস এটি আরেকটি অপারেটিং সিস্টেম, যেটি অ্যাপল নামক একটি বিখ্যাত কোম্পানি তৈরি করেছে। সাধারণত সৃজনশীল কাজের জন্য এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়। নিখুঁত ডিজাইন এবং হাই পারফরম্যান্স কাজের জন্য এই অপারেটিং সিস্টেমটি বেশ জনপ্রিয়। লিনাক্স হচ্ছে আরেক ধরনের অপারেটিং সিস্টেম, যেটি ফ্রি এবং ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে সবার জন্য উন্মুক্ত, এবং এই অপারেটিং সিস্টেমটি একদম ফ্রি। এটি ব্যবহার করার জন্য কোনো টাকা দিতে হবে না। এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি সার্ভারের জন্য ব্যবহার করা হয়। সার্ভার ব্যাপারটা আমাদের এখন না জানলেও চলবে। আমরা যখন ইন্টারনেট, ওয়েবসাইট এই বিষয়গুলো জানবো, তখন আমরা সার্ভার সম্পর্কে জানবো। শুধু কম্পিউটার না, আমরা যে স্মার্টফোন ব্যবহার করি সেখানেও অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। চলো কয়েকটি জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনে নেই। অ্যান্ড্রয়েড এটি খুবই জনপ্রিয় একটি মোবাইল অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি বিশেষত্ব হচ্ছে এখানে অনেক অ্যাপ ব্যবহার করা যায়, যেগুলো হচ্ছে গুগলের প্লে স্টোরে পাওয়া যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আইওএস এটি আরেক ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম, যেটি অ্যাপল নামক একটি বিখ্যাত কোম্পানি তৈরি করেছেন। এই অপারেটিং সিস্টেমটি মূলত আইফোন এবং আইপ্যাডের জন্য ব্যবহার করা হয়ে থাকে। নিখুঁত ডিজাইন, সিকিউরিটি এবং পারফরমেন্সের জন্য আইওএস অপারেটিং সিস্টেমটি বেশ জনপ্রিয়। এছাড়া অ্যাপলের যে অ্যাপ স্টোর, সেখানে এই অপারেটিং সিস্টেমের জন্য অনেক অ্যাপ পাওয়া যায়। এই ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানলাম এবং অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজ সম্পর্কে জানলাম। এছাড়া কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন জনপ্রিয় অপারেটিং সিস্টেম সম্পর্কে জানলাম। আশা করি অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হয়েছে। তোমরা অপারেটিং সিস্টেম ব্যাপারটিতে আরেকটু ভয় পাবে না। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।